আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল্লাহ কমার্স পয়েন্টের অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, চ্যাপ্টার হচ্ছে 3, মার্কেট অ্যান্ড ডিমান্ড অ্যানালাইসিস। এটা আমাদের আজকে এই চ্যাপ্টারের উপরে দ্বিতীয় ক্লাস। এর আগে আমাদের আরো একটা ক্লাস হয়েছে, না তৃতীয় ক্লাস? দ্বিতীয় ক্লাস নাকি? আজকে এটার উপরে দ্বিতীয় ক্লাস। এর আগে একটা ক্লাস হয়েছে, যারা আমরা আগের ক্লাসটা করিনি একটু কাইন্ডলি আগের ক্লাসটা করলে এই সম্পর্কে একটু ভালো বুঝবেন। যদিও গত ক্লাসটা আজকের ক্লাসটাকে বেশি একটা প্রভাবিত করবে না, কারণ গত ক্লাসটা ছিল এই এতটুকু ডাটা নিয়ে আর কি, মানে এই এতটুকু অংশ নিয়ে। ওকে, 3 ইয়ারলি মুভিং অ্যাভারেজ, 5 ইয়ারলি মুভিং অ্যাভারেজ, 7 ইয়ারলি মুভিং অ্যাভারেজ, 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ আর সেমি অ্যাভারেজ। যাদের মিস হয়েছে তারা ভিডিওটা 2 বার 3 বার করে দেখবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আর আসল কথা হচ্ছে যে যত ব্যস্ততাই থাকবা, অন্তত পক্ষে এই পুঁজি তো আমাদের কাছে আছে, তাই না? নেট থাকলেই পুঁজি আছে। আমরা ভিডিওটা দেখলাম, কোনো সমস্যা নাই তো। আপনি ধরেন যে খুব খারাপ লাগতেছে, ক্লান্ত লাগতেছে, প্র্যাকটিস করতে পারতেছেন না, সময় হচ্ছে না, ভিডিওটা দেখেন না, কথাবার্তাগুলো কানের মধ্যে জায়গা দিয়ে রাখেন না, তাহলে না অঙ্কগুলা ভিতরে কাজ করতো আপনার। আপনি একটা অঙ্ক দেখলে নিজে করতে পারার একটা এবিলিটি তৈরি হতো। বুঝছো না? অঙ্ক করলাও না, কানেও শুনলা না, তো কোনটা করলা? একটা না একটা কিছু করতে হবে তোমাকে। অন্তত পক্ষে যে ভাই আমার চোখে চোখ ব্যথা করে দেখতাম পারতাছি না, সমস্যা নাই, লাগাই দিয়া সাইড করে কানের সাইডে দিয়া একটু সাইডে দূরে রাখেন, রাখা শুনেন অডিওটা কি বলতেছি, ভালো হবে। এটা আসলে ভালো বুদ্ধি কিন্তু। এটা আপনারা তো বুঝতেছেন না, 4th ইয়ারে পড়ি আমরা, বিভিন্ন সেক্টরে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আজকের ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ট্রেন্ড ভ্যালু, প্রবণতার মূল্য বের করার ক্রাইটেরিয়া আজকে দেখব। তবে এই ট্রেন্ড ভ্যালুতে আপনাকে কিন্তু দেখতে হবে আপনার এই যে সালগুলো দেয়া থাকবে এগুলো কি জোর নাকি বিজোড়। ট্রেন্ড ভ্যালুর বেলাও কিন্তু এই বিষয়টা দেখতে হবে। এই দুইটা বেলায় শুধু দেখা হয় সেমি অ্যাভারেজ আর হচ্ছে ট্রেন্ড ভ্যালু। হুম, সেমি অ্যাভারেজে আর হচ্ছে ট্রেন্ড ভ্যালুতেই কিন্তু এই বিষয়গুলো দেখা হয়। সো চলো আমরা আজকের মানে ক্লাসটা মানে স্টার্ট করি। মোটামুটি স্টার্ট হয়ে আছে, কিছু কথাবার্তা বললাম। তো বাকি অংশটা আমি আপনাদের জন্য কথাবার্তা বলবো আর কি। তো প্রথমেই আমি যদি আপনাকে বলি, আমরা এই একটা অঙ্ক, এই অঙ্কটাতে আমরা মূলত ট্রেন্ড ভ্যালুটা করব। তো আমি ট্রেন্ড ভ্যালু লিখলাম, লেখার পরে একটু বড় করে দিলাম যাতে আমাদের হাইলাইটসটা ভালো হয়। ওকে, হাইলাইটসটা ভালো করে দিলাম। আমরা মূলত ট্রেন্ড ভ্যালু বা ট্রেন্ড কেন্দ্রিক আমরা কাজটা করব। তো হাইলাইটস করে দিলাম, ঠিক আছে। তো এখন এই ট্রেন্ড ভ্যালু করতে গেলে আপনাকে কিছু বিষয় সম্পর্কে আসলে ভালো ধারণার মধ্যেই রাখতে হবে। আপনি এই বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে। তো এখানে আমরা যেটা করব, এই ট্রেন্ড ভ্যালুজ এর বেলায় আমরা এট ফার্স্ট সাল কয়টা আছে একটু কাউন্ট করব। একটু দেখেন তো, চেক আপ করে সাল কয়টা আছে আপনারা খুঁজে পান কিনা। ভাইয়া 9টা আছে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। এইটারে বলা হয় অড নাম্বার। এই অড নাম্বার কথাটা প্রশ্নে থাকবে না, আপনি নিজে খুঁজে বের করতে হবে এটা অড নাকি ইভেন, অর্থাৎ জোড় নাকি বিজোড়। বাংলা বুঝেন, অসুবিধা নাই। তাহলে সে বিজোড় পেয়েছে, তো বিজোড়ের মাঝখান দিয়ে জোর হলে কি হবে এটা জিজ্ঞাসা না করি আমরা, হ্যাঁ। এটা আমাদের সমস্যা হয় অনেক সময়। এই অফলাইনে পড়াইতে দেখছি যে এরকম জিজ্ঞাসা করে ফেলে, জোর হইলে কি করতাম, মানে আরো একটু অ্যাডভান্স হয়ে জিজ্ঞাসা ফেলে। না, ওইটা করবেন না, হ্যাঁ। তাহলে আমরা আগে বিজোড়টার মধ্যে এটারে কিভাবে ভিতরে রাখা যায়, কতদিন মনে রাখা যায়, বিজোড়টাকে যদি সাইজ করতে পারেন, জোরেরটা কোনো ম্যাটারই না। একটু জায়গা খালি পরিবর্তন করে দেবো, আপনি জোরেরটা ইনশাল্লাহ পারবেন। মানে জোর বেজোর নিয়ে আমাদের প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে আমরা একটা কনসেপ্ট পারি কিনা। সো আমি এটাকে কিছু লিখিত আকারে আপনার কাছে বুঝ দেব, তারপরে বাকি অংশটা আমরা দেখতেছি। তো একটু খেয়াল দিবেন। তো এখানে আমরা যদি ট্রেন্ড ভ্যালু বের করতে চাই, কি বের করতে চাই, ট্রেন্ড ভ্যালু যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে আপনারা কি আমার কথা বুঝতেছেন না একটু কম বুঝেন? ভাইয়া বুঝতেছি। ওকে, যদি বুঝতেছেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি চলি কিছু হাতে লিখে বুঝাই, কিছু হাতে লেখা দরকার আছে নাকি। মানে বিষয়টা কি একবারে কম্পিউটারাইজ করলাম না আর কি, মানে একেবারে ফাইনালি কম্পিউটারাইজ করলে অনেক সময় বোঝা যায় না। আমি লেখা কিছু জিনিস বুঝাই, দেখেন বুঝেন কিনা, আপনারা বলবেন যে না আলহামদুলিল্লাহ বোঝা যায়। মূলত আমরা যদি ট্রেন্ড ভ্যালু করতে চাই, আপনি ট্রেন্ড ভ্যালু অবশ্যই এই ট্রেন্ড ইকুয়েশন দিয়ে আপনাকে করতে হবে।
আমরা কি কথাটা বুঝেছি? যদি আমরা ট্রেন ভ্যালু বের করতে চাই, অবশ্যই আমাদেরকে কি বের করতে হবে? হুম অবশ্যই আমাদেরকে ট্রেন্ড ইকুয়েশন আগে করতে হবে। ট্রেন্ড ইকুয়েশন করার পরে তারপরে হচ্ছে আপনি বাকি কাজ করবেন। অর্থাৎ আপনি ট্রেন্ড ভ্যালু চাইলেও আপনি ট্রেন্ড ভ্যালু করতে পারবেন না। আপনাকে আগে এই ট্রেন্ড ইকুয়েশন করতে হবে। তো ট্রেন্ড ইকুয়েশনের ফর্মুলা কি? ট্রেন্ড ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে y ইকুয়াল টু a প্লাস বি এক্স। এখন অনেকেরই এরকম সমস্যা হইতে পারে যে ট্রেন্ড তো প্রবণতা, ইকুয়েশন হচ্ছে সমীকরণ। সমীকরণ হওয়ার শর্ত কি? কথা বলেন। সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে একটা আরেকটার উপর ডিপেন্ড থাকবে, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট চলক থাকবে এবং একটা ডিপেন্ডেন্ট চলক থাকবে। এই কথাবার্তাগুলো না বললে আসলে আপনার বুঝ ভালো ক্লিয়ার হবে না। এই যে ইকুয়েশন কথাটা আমি বললাম, এই যে সমীকরণের কথাটা আমি এদিকে বললাম, সমীকরণ হইতে হইলো একটা আরেকটার উপর ডিপেন্ডেবল থাকতে হইব। সুতরাং আমি আপনাকে বলবো এই যে এক্সটা, আপনার যে এখানে এক্সটা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এটা কি? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি বলেন? স্বাধীন। মাশাআল্লাহ, হ্যাঁ, স্বাধীন চলক লাগবে একটা। আর এই ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট চলক। এই জিনিসটা আপনাকে আগে তৈরি করতে হবে। অর্থাৎ সে হচ্ছে পরাধীন, স্বাধীন নয়। তাই এই যে সে পরাধীন, পরাধীন মানে কি? সে এক্স এর যদি কোনো মান আপনি না দিতে পারেন, ওয়াই এর কোনো মান বের হবে না। অর্থাৎ আপনাকে যে ওরা ট্রেন ভ্যালু চাইছে, সেক্ষেত্রে আপনি ওই এক্স এর এই যে মানগুলো, এই মানগুলো ছাড়া আপনি ট্রেন ভ্যালু বের করতে পারবেন না। কারণ ওয়াই হবে শেষ পর্যন্ত ট্রেন ভ্যালু। তাহলে আমরা এই ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্সটা আমাকে যদি আগে দেখতে হয়, তো আমরা তো বললাম যে ওয়াই হবে আমাদের ডিপেন্ডেন্ট চলক, পরাধীন চলক, আর এক্স হবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট চলক, স্বাধীন চলক। সুতরাং ওয়াই আর এক্স নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। কনফিউশন হবে এ আর বি নিয়ে। এ আর বি এর মান থাকতেই হবে। তো প্রশ্ন হলো এ আমরা কিভাবে বের করব? তো মূলত এ যে বের করব, এর সূত্র হচ্ছে সামেশন ওয়াই বাই হচ্ছে এন। সামেশন ওয়াই বাই কি? এন। তো এখন আপনি যাবো তো জিজ্ঞেস করবেন এ মানে কি, ওয়াই মানে কি, এন মানে কি, জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, স্বাভাবিকভাবেই আমাকে জিজ্ঞেস করা হবে যে ভাই এখানে এ মানে কি, ওয়াই মানে কি এবং এন মানে কি। আবার এদিকে একটা সামেশন চিহ্ন আছে। সামেশন মানে যোগফল, এটা আমরা বুঝি। সো এখন আমরা যদি এটাকে সলিউশন করি, আমি যদি আপনাকে বলে দেই আসলে এই এক্স ইয়ার মানে হচ্ছে বড় হাতের এক্স, আর এই ওয়েজেস মানে হচ্ছে ওয়াই, তাহলে আমি কি আপনাকে বুঝাইতে পারলাম এই ওয়াই মানে কি? ওয়াই মানে কি? ওয়াই মানে কি বলেন? ওয়েজেস। ওয়েজেস। আরে, ওয়েজেস না দিয়ে যদি প্রোডাকশন দিত, তাহলে ওয়াই মানে কি হইতো? প্রোডাকশন। প্রোডাকশন। এইটাই বুঝাইতে চাইতে স্যার, মানে আপনি এক্স্যাক্টলি ওয়াই মানে ওয়েজেস এরকম না। আমাদের কোশ্চিনের মধ্যে যা থাকবো, যদি সেটা ওয়েজেস থাকে ওয়েজেস, প্রোডাকশন থাকলে প্রোডাকশন, সেলস থাকলে সেলস, যা থাকবে আমরা মূলত ওয়াই এর মানটা তা আকারে লিখবো। এই জন্য আমরা নিচে দেখিয়ে দিয়েছি লেট ইয়ার ইকুয়াল টু মানে ক্যাপিটাল লেটার অফ এক্স এবং ওয়েজেস ইকুয়াল টু হচ্ছে ওয়াই। এতটুকু আমরা আলহামদুলিল্লাহ বিষয়টাকে বুঝ করতে পারছি। ঠিক আছে। এরপরে আপনি জিজ্ঞাসা করবেন না যে ভাই এই এন মানে কি? এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। আপনার কত বছর এই জায়গায়? এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। কত বছর আছে? 9টা বছর আছে, ও বলছে আমার 9 বছর। তো এন মানে 9 বছর। এ মানে কি? অন্যান্য জায়গায় এখানেও আপনি দেখবেন এ মানে হচ্ছে ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্টটা আপনার অল টাইম অলওয়েজ স্থির থাকবে। এই এর যেই মানটা আপনি বের করবেন, এই মানটাই দেখবেন যে অল টাইম প্রতিটা ইয়ারে এই এর মানটা যা আছে তা থাকবো, ফিক্সড কস্ট। বুঝতে পারছেন? অঙ্কটাকে একটু এলোমেলো মনে হয়। তবে আমি চাইলে সরাসরি সূত্রটা লেখা মান্ডি বসায় ক্যালকুলেশন করলে অনায়াসেই তুমি জিনিসটাকে মানে হ্যাঁ হ্যাঁ বলতে পারতা, বাধ্য হতা যে হ্যাঁ বুঝছি। কিন্তু ধরে রাখতে পারতা না। কেউ তোমাকে জিজ্ঞাসা করলে বলতে পারতা না এ মানে কি, এন মানে কি, ওয়াই মানে কি। বুঝতে পারছো বলো বিষয়টা? মানে আমরা চাইলে কিন্তু শর্টকাটে ডেটাটারে ভিতরে নিয়ে নিতে পারবো, কিন্তু এই ডেটায় তো আমার কিছু দিতে হবে। আমি তো মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে তো ইয়ার থাকবে না, অথবা পরীক্ষার হলে ওয়েজেস থাকবে না, অন্য কিছু দেয়া থাকবে। তখন আমি বিষয়গুলোরে কেমনে কি করবো? আশা করি কেন আমি এরকম ভাবে বলতেছি, আশা করি বুঝতেছেন বিষয়টা। তাহলে ওয়াই গেল, আর বাকি রইল কি?
বি। এখন যদি আমরা বি এর কাজটা করি, একটু রেসপন্স করিয়েন। এখন যদি আমরা বি এর কাজটা করি, বি হচ্ছে উপরে হবে সামেশন এক্স ইন্টু হচ্ছে ওয়াই, নিচে হবে সামেশন এক্স স্কোয়ার। আচ্ছা বলেন তো, আজকে এই ওয়াই মানে কি কিন্তু আপনাকে বলছি আমি। এক্স মানে কি বলতে পারবেন? এক্স মানে কি? এখানে এক্স কোথাও লিখছি? এভাবে মনে হচ্ছে না, তোমরা তো কোনো রেসপন্স নাই, তোমরা কোনো সারা শব্দ নাই, কথা বলতে হবে তো। এক্স তো ভাইয়া ইয়ারটা ধরবে। ইয়ার। না না, এইখানের এক্স হচ্ছে বড় হাতের এক্স, আর ওখানের এক্স হচ্ছে ছোট হাতের এক্স। সুতরাং এখানে ইয়ার না, এই এক্স মানে হচ্ছে ডেভিয়েশন। এই এক্স মানে কি? ডেভিয়েশন। খাতা কলম থাকলে লেখা রাখেন, এই এক্স মানে হচ্ছে ডেভিয়েশন, একটু পরে সব দেখবেন। এক্স মানে হচ্ছে ডেভিয়েশন। এখন দেখেন এইটা কিন্তু ইয়ারটা হচ্ছে কার্টুন এক্স, বড় হাতের এক্স, আর এই এক্স হচ্ছে স্মল লেটার অফ এক্স। তাহলে এইখানে এই এক্সটা আর এই এক্সটা কিন্তু একরকম জিনিস না। এই এক্সটা বড় হাতের এক্স, এই একটা ছোট হাতের এক্স। এই এক্স দিয়ে ডেভিয়েশন বুঝামো আমরা, কি বুঝামো? ডেভিয়েশন বুঝামো এই এক্সটা দিয়ে। তো এতক্ষণ যাবত যা বলছি কথার কথা, আপনি এগুলো এখন আর মাথা রাখার দরকার নাই। একটা সেট আপে রেখে দেন, পরের বার আবার ভিডিওটা যখন দেখবেন, হ্যাঁ, তখন দেখবেন যে এখন তো আর সামনে অগ্রসর হবো। অগ্রসর হলে বুঝতে পারবেন যে আমার এই আগের কথাবার্তাগুলো কেন দরকার ছিল। ওকে, এগুলোর ব্যাপারে অনলাইনে অনেক ক্লাস ক্লাস আছে, ওখানেও দেখবা। বিস্তারিত হয়তো বানাই ওই রকম সূত্র দিয়ে ডাইরেক্ট করে ফেলে, তখন এটা প্রবলেম হয়ে যায়। তো চলো আমরা এবার অঙ্কের মধ্যে যাই, দেখবা খুব ভালো লাগবে আপনাদের, কোনো সমস্যা নেই। এখন আমরা অঙ্ক যদি করি, দেখেন তো এই ডাটাগুলো কি মুছে দেব? থাকবে? থাকুক। থাকুক ভাইয়া, থাকে হয়। আচ্ছা, যদি থাকতে হয় তাহলে আবার একটু প্রবলেম আছে। ওকে, হ্যাঁ থাকতে পারবে। এই যে থাকলো, আমি সলিউশন ফরম্যাটে চলে আসলাম, অসুবিধা নাই। আর এখান থেকে প্রয়োজন এই চার্টটাকে আমরা আবার একটু সামনে নিয়ে আসি আমাদের বুঝার সুবিধার্থে। চোখের সামনে চলে আসলো, এখন কম্পিউটারাইজ লেখা দিয়ে আমরা বাকি কাজটা চালাবো। আপনাদের দেখতে অসুবিধা হলে বলবেন, আমি কোশ্চেনটা একটু বড় করে নিয়েছি। ঠিক আছে? ওকে। তো এখন আমরা তো ট্রেন ভ্যালু করতে চাইলে, ইকুয়েশন করতে চাইলে ইকুয়েশনের সূত্রটা আবার মাথায় রাখি। ইকুয়েশনের সূত্রটা আমাদের লাগবে, আবার একটু মাথায় রাখি। ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, বেশি বাড়াবো না। কি কি ডাটা লাগবে? আমার এ লাগবে। এ কিভাবে করব? সামেশন ওয়াই বাই এন দিব। বি কিভাবে করব? সুতরাং সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার লাগবে। এখন বলেন, এই যে ডাটা আমার এইখানে ইয়ার মানে আমি কি বলছি? ইয়ার মানে আমি বলছি বড় যে হাতের এক্স। ইয়ার মানে হচ্ছে বড় হাতের এক্স দিয়ে দিলাম। আর ওয়েজেস মানে হচ্ছে ওয়াই। তাহলে আপনি কি এক্স আর ওয়াই এর কলাম দুইটা এমনি করতে পারবেন ইনশাল্লাহ? পরবর্তীতে জি ভাইয়া, এক্স জি লাগবে, ভাইয়া এই যে পারবো। এক্স এর কথাটা বারবার বলছিলাম, ডেভিয়েশন। এই যে এক্স এর যে ডেভিয়েশনের ব্যাপারটা বারবার করে আসছিল, এই এক্স হচ্ছে এখানে ডেভিয়েশন। এই ডেভিয়েশনটা আপনাকে ভালো পারতে হবে। ডেভিয়েশন কিভাবে বের করলাম? এক্স থেকে এ বাদ দিলাম, এক্স থেকে এ বাদ দিলাম। আচ্ছা, আমাদের এই অঙ্কের মধ্যে এক্স কয়টা আছে? বড় হাতের এক্স কয়টা আছে মান এরকম? বড় হাতের এক্স এর মান এরকম কয়টা আছে? এক্স যদি ইয়ার হয় তাহলে কয়টা থাকবে এরকম এক্স? 9টা মান না নয়। ভাইয়া? নয়টা। হ্যাঁ বলেন, কথা বলেন, নয়টা থাকবে, হ্যাঁ। তো আর কি লাগবে নয়টা। আমাদের? এ লাগবে। এখন প্রশ্ন হলো, এ হবে কোনটা? এ কোনটা হবে এটি প্রশ্ন। যদি অঙ্কটা জোরের হয়, কিসের হয়? ভালো ফিনিশিং নেন, অঙ্কটা যদি জোরের হয়, এই যে অড নাম্বার হয়, তখন এই এ এর মান হবে মাঝ- ওই সালগুলোর মধ্যে মাঝখানের সালটা। মাঝখানে। যতটা সাল থাকবে ওই সালগুলোর মধ্যে মাঝখানের সালের মানটা হবে এর মান। আর কিছু বলবো না। জোর হইলে কি হইব এটা অন্য কথা কমু, অন্যভাবে বুঝামু। কিন্তু বেজোর হইলে এই মাঝখানের সালের মানটা হইব। কথা কি নিতে পারছেন ভালোভাবে? জি ভাইয়া। তাইলে আমি এই জায়গাত লিখবো যে এক্স সমান, এক্স তো আমার বড় হাতের অনেকগুলো আছে, বাট আমার এর মানটা হইব 2016। এর মান হইব 2016। তো আপনারা বলেন 2012 থেকে 2016 বাদ দিলে ফলাফল কত হইব? মাইনাস চার। 4। এই সুন্দর, মাইনাসের সাইড। আবার যদি 13 সাল বাদ দেন কত হইব?
মাইনাসের 3 মাইনাসের এরকম ভাবে প্রত্যেকটা হয়ে যাবে। আশা করি এক্স এর মানটা কিভাবে -4 -3 -2 -1 0 1 2 3 4 এরকম ভাবে হচ্ছে আশা করি ক্লিয়ার। পারবেন? জি ভাইয়া পারবো, এটাও জি পারবো। ভাইয়া পারবো। সুন্দর, আলহামদুলিল্লাহ, আপনারা পারবেন। ওকে, তো এবার আসেন, আমরা যদি পারি তাহলে কি এক্স এর আমরা কি বর্গ করতে পারবো না? এই মানটাকে বর্গ করে কি লিখতে পারবো? পারবো ভাইয়া। তাহলে এরকম প্রত্যেকটা মান আমরা বর্গ করে করে এক্স স্কোয়ারটা করে ফেলবো। এক্স স্কোয়ার কেন করব? কারণ আমাদের একটা এক্স স্কোয়ারের মান লাগবে, মনে আছে কি? আমাদের একটা হ্যাঁ, এক্স স্কোয়ারের মান লাগবে এই যে এই জায়গায়, তারপরে উপরে একটা এক্স ওয়াই লাগবে। তাহলে আমরা এই যে এক্স আর এই যে ওয়াই, এই ওয়াই আর হচ্ছে এক্স, এই দুইটা গুণ করে এই এক্স ওয়াই নামে একটা কলাম সাজাবো। এই এক্স আর ওয়াই এ গুণ করে এক্স ওয়াই নামে একটা কলাম সাজাবো। আপনাদেরকে আরো একটু আমি আবার পুনরায় মনে করাইয়া দেই, ক্যাপিটাল লেটার অফ এক্স কিন্তু হচ্ছে ইয়ার, আর স্মল লেটার অফ এক্স হচ্ছে ডেভিয়েশন, বিচ্যুতি, পার্থক্য। ওকে, পার্থক্য আমরা বের করলাম, ছোট হাতের এক্স দিয়ে বুঝাইছি পার্থক্যটা, ডেভিয়েশনটা। ওকে, তাহলে আমরা টেবিলটা কেন অত বড় করলাম আশা করি বুঝছি। ট্রেন্ড ভ্যালুটা এখন বুঝাবো না, আগে এই টেবিল থেকে ইকুয়েশনটা করে আসি। আপনাদেরকে কিন্তু বলা হয়েছিল আপনি যদি ট্রেন্ড ভ্যালু বের করতে চান আগে ট্রেন্ড ইকুয়েশন করে আসেন। ট্রেন্ড ইকুয়েশনের জন্য টেবিলটা তৈরি করলাম। এক্স আর ওয়াই বের হবে না, এ এর মান বি এর মান বের হবে। এ এর মান বের হইব সামেশন ওয়াই বাই এন, বি এর মান বের হবে সামেশন এক্স ওয়াই বাই সামেশন এক্স স্কোয়ার। আমি নিচে আপনারা নিয়ে যাই, আমি দেখেন সুন্দর করে উপস্থাপন করে দিছি কেমনি করে আমাদের ট্রেন্ড ইকুয়েশনের মানটা আসলো দেখেন। তো আমি আপনাকে বলেছি প্রথমে আপনারা এর মান বের করে নিবেন। তো শুক্রিয়া, আমরা প্রথমে এর মান পাইছি 5 দশমিক সামথিং, এই যে 5 দশমিক এত এত। আমরা পরে মান বি এর মান বসাইছি, আমরা এত এত পাইছি। আপনারা কি এ এবং বি এর মানগুলো এরকম ভাবে বের করতে পারবেন? কেউ কেউ আমাকে জিজ্ঞাসা জি করবেন ভাইয়া। যে জি কিভাবে ভাইয়া পারবো। 6 আর 9 হলো, কিভাবে 20 আর 60 হলো, এগুলো কি পাইবেন কোথাও? দেখাবো, একটু দেখাইয়া দিই, না সুযোগ ভাইয়া, রেকর্ড হবে যেহেতু আমরা এই রেকর্ডটা এখান থেকে দিয়ে দিয়ে দিচ্ছি, দেখেন আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, সামেশন ওয়াই এখান থেকে টান দিয়ে নিয়ে আসবেন, সামেশন এক্স স্কোয়ার এখান থেকে এরকম টান দিয়ে নিয়ে আসবেন। অনলাইনে একটা বাজ আছে, এই যে দেখেন এরকম কত সুন্দর টান দিয়ে এনে এনে আনা যায়, দেখছেন নি? আবার আপনার এন এর মানটা আপনি এরকম টান দিয়ে লইবেন। তো আশা করি বিষয়টা বুঝছেন যে কিভাবে কিভাবে ফলাফলগুলো কিভাবে কিভাবে আমাদের সামনে উপস্থাপন হলো। সো এখানে আমরা এই ট্রেন্ড ইকুয়েশনটা আর কি, ইনশাল্লাহ ট্রেন্ড ইকুয়েশনের ব্যাপারে কারো কোনো কনফিউশন থাকবে না। তো আমি আপনাকে বলছিলাম যে ওয়াই কিন্তু ট্রেন্ড ভ্যালুই প্রকাশ করবে। তো আমি যদি এই ট্রেন্ড ভ্যালুস বের করতে চাই, আবার বলি, আমি যদি ট্রেন্ড ভ্যালুসটা বের করতে চাই, সেক্ষেত্রে কার মানটা দিলে ওই ওয়াই এর মানটা বের হবে, কার মানটা দিলে ওয়াই এর মানটা বের হবে? এক্স এর মান দিলে। এক্স এর মান দিলে। আপনার কাছে এক্স এর মান কয়টা ছিল? আপনারা কি বলবেন যে এই এক্স এর মান আপনার কাছে কয়টা ছিল? 9। এক্স এর মান ছিল 9টা, টোটাল 9টা এক্স এর মান ছিল। কিভাবে আপনি কোথায় পান এক্স এর মান 9টা? এই যে দেখেন এই টেবিলটার মধ্যে দেখেন, এইখানে কিন্তু এক্স এর মান টোটালি 9টা। এইখানে এই যে দেখেন আমি পরিষ্কার করে রাখছি, এই যে এক্স এর মান জি টোটাল ভাইয়া। 9টা আছে। কয়টা আছে? কয়টা আছে? 9টা। 9টা। তো আমি কি করলাম, ওই যে বলছিলাম যে এ এর মানটা স্থির থাকবো, এ এর মানগুলো স্থির রাখছি, বি এর মানও যা আছে তাই আছে, শুধু এক্স এর মানগুলো পাল্টাইয়া পাল্টাইয়া দিয়া মানডি দিয়া খালি গুণ করছি, ট্রেন্ড ভ্যালু বাইরিছে। আশা করি কথাটা ক্লিয়ার। এক্স এর মানগুলো দিয়ে দিয়ে জাস্ট ট্রেন্ডটা আমি বাইর করে নিচ্ছি এই জায়গায়। কেউ যদি কনফিউশনে থাকেন, আমি বারবার করে বলছি যে এর এক্স এর মানটা এইটা, পরের এক্স এর মানটা হইব এইটা, পরের এক্স এর মানটা হইব এইটা, এর পরেরটা হইব এইটা, এর পরেরটা হইব 0, এর পরেরটা হইব এতক। নিজে না পারলে ক্যালকুলেটারে ডাইরেক্ট দিয়ে দিবেন, ফলাফলগুলো চলে আসবে। তবে অনেক সময় ফলাফলগুলো দশমিকে আসে, আপনি চাইলে দশমিক সরাইয়া লিখতে পারবেন, যেহেতু গ্রাফ ট্রাফ আকার ব্যাপার স্যাপার থাকে, এই জন্য এটা গ্রাফটা আঁকার ক্ষেত্রে ফ্র্যাকশন না হলে ভালো হয়। সো এই জায়গাতে আপনার ট্রেন্ড ভ্যালুটা ফ্র্যাকশন ছাড়াই লিখবেন ইনশাল্লাহ। তো বলেন, ট্রেন্ড ভ্যালু কি আপনারা পারবেন? আরেকটা কথা, ট্রেন্ড ভ্যালুটা আপনারা চাইলে এই টেবিলের ভিতরে এই জায়গা না করে বাহিরেও করতে পারেন, বুঝছেন না? টেবিলের ভিতরে এরকম ট্রেন্ড ভ্যালুটা না করে বাহিরে করা যায়। আমার কাছে ট্রেন্ড ভ্যালুটা টেবিলের ভিতরে করলে ভালো হয়,
কারণ বারবার এক্স এর মান সূত্রটা বারবার লিখতে হবে না, একবার লেখা মান বসাই দিবেন, খালি ক্যালকুলেশন করবেন। এটাই ভালো হবে, এভাবেই করেন। 10 মার্ক, এরকম 20 মার্কের অঙ্ক না, 10 মার্কের অঙ্ক। জি ভাইয়া এটা করতে সহজ হয় পরীক্ষার সময়ও। তো আমরা ট্রেন্ড ভ্যালু করার ক্ষেত্রে জোর না বিজোর আজকে শিখলাম। এখন বিজোর। এখন আমি আপনাকে যে কথাবার্তাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা। মূলত জোর হইলে আপনি তেমন কিছু যে আপনার পরিবর্তন হবে বিষয়টা এমন না। এমনি এক পলকে দেখলে তো আপনি চিনতেই পারবেন না জোরের সমাধান কোনটা আর বেজোরের সমাধান কোনটা। এক পলকে দেখলে আপনি চিনতেই পারবেন না যে জোরের সমাধান কোনটা আর বেজোরের সমাধান কোনটা। আমি আপনাকে দেখাই, দেখেন। এই অঙ্কটা ছিল হচ্ছে জোরের, এই যে এই অঙ্কটা ইভেন নাম্বার। কিভাবে বুঝলেন এটা যে ইভেন? বলেন কিভাবে বুঝলাম এটা যে ইভেন? এটা তো জোর শাল আছে বেজোর শাল নাই এখানে। 12 থেকে 19 শাল পর্যন্ত 8টা না 9টা? আটটা জোর। তো এটা জোর হয়ে গেছে স্বাভাবিকভাবে। আটটা। আমার কথা কি আজকে বাফারিং করে, মানে আগের মতো কাটি কাটি যায়, এরকম হয়? আজকে স্পষ্ট না আটকাই কথা? থাকে না আজকে। ভাইয়া ভাইয়া একটু disturb করতেছে। হ্যাঁ? মাঝখানে একটু আটকাইছে এমনি আর ভাইয়া সমস্যা আটকে নেই। আটকে আটকে আসে? একবার আসছিল শুধু একটু। আচ্ছা ঠিক আছে, দেখি এটাকে কেমনে রিকভার করা যায়, নেক্সট ক্লাসে আর একটু সুন্দর করে এটাকে রিকভার করে নিব। আচ্ছা এবার আমি আপনাদেরকে বলি, ইভেন হওয়ার শর্তে আপনারা কি একটু খেয়াল করেছেন শুধুমাত্র এক্স এর মানটা বের করার সময় এই জায়গাটাতে একটা 2 দিয়া গুণ দিয়া রাখছি, আর বাকি সব কাজ কিন্তু এক। ইন্টু টু। কেন ইন্টু 2 হলো একটু জি বলি। ভাইয়া। এই জায়গার যে 8টা সাল, আমরা তো মাঝখানের সালটা নিতাম, মনে আছে নি? এখন এই যে 2000 এত থেকে এত পর্যন্ত মাঝখানের সাল দইব, এই দুইটা মাঝখানে পরে খেয়াল করে দেখেন, এই দুইটা, এইটা আর এইটাও পরে না, এইটাও না, পরে হচ্ছে এই জায়গাটার মধ্যে, ঠিক নেই? জি। তো এই জায়গাটার মধ্যে কোন জায়গা দিব আমি তখন কি চিন্তা করলাম, 15 আর 16 যোগ কইরা নিচে 2 দিয়া পরে ভাগ দুই দিন। দিয়া দিছি। এই 2 দিয়া ভাগই হুম। আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, সেখানেও 2 দিয়া গুণ হয়েছে। আশা করি বুঝছেন। এই জি 2 দিয়া ভাইয়া। যে ভাগ দিয়ে আমরা এর মানটা বের করছি, এই কাজটাই আমরা আবার সেখানে 2 দিয়া নিয়ে গুণ দিয়া দিছি। যখন জোর হইব তখন এর মানটা বাইর করতে হইব এইভাবে, মাঝখানের দুইটা যোগ করে 2 দিয়া ভাগ দিতে হইব, কারণ এখানে মাঝখান পাবো না, সেমি এভারেজের মতো, বুঝছো? তো এরপরে এই ওইখানে নিয়ে 2 দিয়ে গুণ দিয়ে দিলে ফলাফল আবার আগের মতো। তাহলে কেমনে করে 7 হইছে একটু কি বলতে পারবেন? আলগা জায়গাতকে একটু লেখা দেখাই দিব কিভাবে 7 হইলো, একটা প্রমাণ চাই আমরা। মনে করো প্রথমের এক্স এর মানটা কত, 2012 না? জি। এরপরে এর মান কত, 2015.5। কত দিয়ে গুণ দিবেন? 2 দিয়া। ক্যালকুলেটার একটা চাপ দিয়ে দেখেন সে ফলাফলটা ঠিক আছে নি? মাইনাসের 7 হয়নি চান্সে? হয়, এটাই 7। ঠিক আছে। এরকম ভাবে প্রত্যেকটা সেক দিয়া করবেন, আর কোনো জায়গায় পরিবর্তন নাই জোর হওয়ার কারণে। তো আশা করি আজকের এক ক্লাসেই আমরা জোর এবং বেজোর, ইভেন এবং অড বিষয়গুলো আমরা ক্লিয়ারলি নিতে পারছি, ঠিক না? জি। তো আসলে আমরা আজকে কি কি জিনিস শিখলাম যদি আপনাদেরকে আমি বলি বা জিজ্ঞাসা করি, আপনারা আমাকে বলতে পারবেন না? আমি শিখছি আজকে প্রথমে ট্রেন্ড ইকুয়েশন কিভাবে করে, অনেক সময় শুধু ট্রেন্ড ইকুয়েশন পাইবে। তারপরে আমরা শিখছি হচ্ছে দ্য ট্রেন্ড ভ্যালু, ট্রেন্ড ভ্যালু কিভাবে বের করে, এই দুইটা জিনিস আমরা শিখছি। এই দুইটা জিনিসের মধ্যে আবার আমরা কাহিনীও আছে। এই দুইটা জিনিসের মধ্যে আমরা কাহিনী কি ছিল, যে ইভেন এবং অড দুইটাই জানছি, কথা বলতে হবে, ইভেন এবং অড দুইটাই জানছি, জোর এবং বিজোর দুইটাই আমরা জানছি। অর্থাৎ এই বিজোরেরটাও জানছি,
আবার এই জোরেরটাও আমরা জানছি। জোরেরটাও। তো সুতরাং আজকের ক্লাসে ট্রেন্ড ইকুয়েশন, ট্রেন্ড ভ্যালু দুইটা মেথডে পারি, ইভেন আর অড। তো আজকে যেহেতু পড়তে এখন বসতে পারছি, সুতরাং সময়ও থাকবে, ক্লাসটা শেষ হওয়ার পরেই এগুলো একটু চালাই দেন, তারপরে কালকে আপনি দিন ঘুরেন, সমস্যা নাই তো। তাহলে দেখবেন যে পরীক্ষা ভালো হওয়ার সুযোগ থাকে। পড়া এমনি গ্যাপ ট্যাপ দিয়েই গোছাইতে হবে, বড় হয়ে গেছি না, ফোর্থ ইয়ারে পড়ি যেহেতু, স্বাভাবিকভাবেই সময়ের একটু এদিকে এদিকে সময় চলে যায়, বিভিন্ন কাজ থাকতে পারে বাসায়, ফ্যামিলিতে, এমনি এমনি। সুতরাং সময় তো সময়ের গতিতে চলবে, তুমিও নিজের এই সময়ের একটু অলিগলিতে নিয়ে নিজের উপস্থাপন করার চেষ্টা করতে হইব। এইখানে ওরা এই কোশ্চেনটাতে মূলত চাইছে ফিট আই স্ট্রেট লাইন বাই দ্য লিস্ট স্কোয়ার মেথড। স্ট্রেট লাইন বলছে, এই ট্রেন্ড ইকুয়েশন বলে নাই, কি বলছে? স্ট্রেট লাইন। তো আমরা কি জানি যে এই যে ট্রেন্ড ইকুয়েশন যেটা আমরা করছিলাম, ট্রেন্ড ইকুয়েশন যে কাজটা আমরা করছিলাম, আমরা কি জানি যে এই স্ট্রেট লাইন যে সেই কথা, যেই কথাটা ট্রেন্ড ইকুয়েশন, এটাই হচ্ছে স্ট্রেট লাইন। যেটারে আমরা ট্রেন্ড ইকুয়েশন বলতাম, এটাই হচ্ছে স্ট্রেট লাইন। পারা? জি ভাইয়া। তো বলেছে লিস্ট স্কোয়ার মেথডে, আমরা যেই কাজটা করছিলাম লিস্ট স্কোয়ার মেথডে করছিলাম। এদিকে একটা খুব সুন্দর একটা কথা বলছে, ট্রেন্ড ভ্যালুটা কিভাবে করার জন্য বলছে। টেবুলেটেড এই দ্য অঙ্কটার ট্রেন্ড দ্বারা টেবিল ভ্যালুস। করাটা একবারে বাধ্যতামূলক, টেবিলের মধ্যেই আপনাকে করতে হবে। ভাইয়া আগে আপনি যেভাবে টেবিলে দিয়ে দিছেন ওইটা হুম হুম বলছে হুম ট্রেন্ড ভ্যালুটা। জি। তাহলে মোটামুটি আমরা আজকে আমি বুঝলাম যে ট্রেন্ড ইকুয়েশনের ব্যাপারটাও বুঝলাম, এটাও বুঝলাম। এখন এই দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ দ্য মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ দ্য প্রোডাকশন অফ সুগার। এই মান্থলি ইনক্রিজ ডিক্রিজ যখন বলবে, তখন সূত্রটা একবারে সহজ, সিম্পল। মাসেরে বললে বি এর 12 দিয়া ভাগ দিবা। এই বি কি জানো? বি কি? বি কি বলো? ওই যে ইকুয়েশনের সূত্রতে পড়ছিলাম, হচ্ছে সামেশন এক্স ওয়াই বাই সামেশন এক্স সামেশন ওয়াই। এক্স স্কয়ার। তো ওই মানটা এখানে দিয়ে 12 দিয়া ভাগ দিয়ে দিবা। তবে একটু ভেজাল হইব, যদি বি জোর হয় তাহলে সে এরকম থাকবে, কিন্তু যদি জোর হয়, 12 দিয়া বিয়ে ভাগ তো দিবেন, 2 দিয়ে গুণও দিবেন, কি হইলে? জোর হলে। আর কিছু বলতে হবে? চাইলে 2 এটা উপরে উড়াই দিলে পারেন, অথবা 2 সামনে দিয়ে দিলেও পারেন, নিচে না উপরে অথবা সামনে, যে কোনো জায়গা দেওয়া যাইব, 2 দিয়ে গুণ হইব বিয়েরে। আমি ডাইন পাশে দিয়ে দিছি আলগা করে, যদি জোর হয় তাহলে এদিক দিয়ে 2 দিয়ে গুণ হইব। মান্থলি ইনক্রিজ ডিক্রিজ তো আজকে কিন্তু ক্লিয়ার করলাম। দ্বিতীয় নাম্বার অঙ্কটা এইচডব্লিউ থাকলো। তারপরে আমাদের এই জায়গায় আপনারা এটার মান্থলি ইনক্রিজ ডিক্রিজ পারবেন, দেখেন। আর এই জায়গায় হচ্ছে ট্রেন্ড ভ্যালু গুলো পারবেন, গ্রাফিক্যাল চিত্রটা পারতেন না। এই 3টা রিকোয়ারমেন্ট দেখেন, কালার করা রিকোয়ারমেন্ট গুলো, বাকিগুলোর দিকে তাকানোর দরকার নাই। এটা স্ট্রেট লাইন অর ট্রেন্ড ইকুয়েশন বাই দ্য লিস্ট স্কয়ার মেথড, খুব সিম্পল। তারপরে ক্যালকুলেট দ্য ট্রেন্ড ভ্যালুস, ভাই এটা এগুলো কি পারবেন। তো? জি। ভাইয়া কালার করা যে এগুলো কি এইচডব্লিউ? কালার করা গুলো আজকে পড়াইছি, না না, এইচডব্লিউ এর মধ্যে আরো বাড়বে যদি আমরা পড়া বাড়াই। আর যদি মনে করি না এই কনসেপ্টটা দিয়ে দেন শেষ করি, বাকিগুলোর এই নিয়ে। কনসেপ্টটা থাক ভাইয়া, আর বাড়াইয়েন না আচ্ছা, আজকে। আর বাড়াইতাম না, তাইলে আমি এটা কাজ করি। আমরা এই কনসেপ্টে কিন্তু অনেকগুলো থিম আছে, আপনারা একটু চেক আপ দিয়ে দেখলে অনেকগুলো বাড়ির কাজই করতে পারবেন। ওকে, তো বাকি যেগুলো আছে এরকম দেখেন, এই অঙ্কগুলো আপনারা একটু চেক দিয়ে করে নিয়েন, ঠিক আছে? আর আগামী ক্লাসে আমি ওই বাকি যে রিকোয়ারমেন্ট গুলো আছে এবং পুরো চ্যাপ্টারটার উপরে একটা সলভ ক্লাস রাখবো, যাতে পুরো চ্যাপ্টারে আমাদের কথাবার্তা, কিছু গ্যাপ থাকলে, তোমাদের সমস্যা থাকলে বুঝের, বা কেউ যদি গত ক্লাসটা না করে থাকো, আমরা মোটামুটি একটু বুঝের মধ্যে নিয়ে আসতে পারবো। ভাইয়া এই চ্যাপ্টারটা মানে এই যে এই চ্যাপ্টারটা আজকের চ্যাপ্টারটার উপরেই আজকে চ্যাপ্টারটার নেক্সট। উপরে আগামী ক্লাসে কিছু রিকোয়ারমেন্ট বাদ আছে, এই রিকোয়ারমেন্ট গুলো এবং হচ্ছে এই কি বলবো, এই পুরো চ্যাপ্টারটা নিয়ে একটা সলভ সলভ দিয়ে। ক্লাস হবে আর কি। যতক্ষণ লাগে আমরা শেষ করে ফেলবো, আগে আমরা যেগুলো বাদ আছে এগুলো করে নিব, তারপরে পুরো চ্যাপ্টার নিয়ে একটা রিভাইজ দিব আর কি, কারো যদি কনফিউশন থাকে, কোনো সমস্যা থাকে। ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকো।
হ্যাঁ, আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।